হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। স্টুডেন্টস, আজকে কোনো এক্সপেরিমেন্টাল ভিডিও বা আজকে কোনো বিষয় নিয়ে বা কোনো পাঠ্যসূচির বিষয় নিয়ে পড়াশোনা নয়। আজকে বেশ কিছু কথা তোমাদের সামনে আমি তুলে ধরবো, কিছু কথা তোমাদের সামনে শেয়ার করব। প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। দেখো, আমি একটা জিনিস সারা বছর বা প্রতি বছরই আমি দেখি যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে সবাই বা যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজন রয়েছে তারা অবশ্যই সাকসেসের বা যারা সাকসেস পেয়েছে তাদের পেছনে ছোটাছুটি করে, এবং সেটা নিয়ে আমি বা সেটাকে আমি সাপোর্ট করি। অবশ্যই করা উচিত, কারণ যারা খেটেছে, যারা পরিশ্রম করেছে, যে সময় আমরা মানে যারা পড়াশোনা কম করেছে বা যারা ধরে নাও ঘুরে বেরিয়েছে, ওই সময় ওই ছেলে বা মেয়েগুলো কিন্তু পড়েছে। যে সময় আমরা আনন্দ ফুর্তিতে ব্যস্ত ছিলাম, সে সময় কিন্তু ওই ছেলে বা মেয়েগুলো কিন্তু তাদের স্বপ্নটাকে সাকসেস করার জন্য তারা কিন্তু খেটেছে, তারা অনেকটাই পড়েছে, যার জন্য কিন্তু তারা আজকের বা কালকে যে নিউজ মিডিয়াতে তাদের যে একটা ছবি ফুটে উঠেছিল, তাদের সাকসেসের পিছনে কার সাফল্য কতখানি, ঠিক আছে, এটা এটা তারা ডিজার্ভ করে। তারা খেটেছে, তারা পরিশ্রম করেছে, তাই তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ডিজার্ভ করে, এবং ডিজার্ভ করাটাও উচিত আমার মতে। এবং যারা ফেইলিয়ার হয়েছে, অর্থাৎ অকৃতকার্য যারা হয়েছে, তাদের কোনো না কোনো জায়গায় কিন্তু তাদের কিন্তু ভুল ভ্রান্তি বা তারা কোনো না কোনো জায়গায় কিন্তু পড়াশোনাটাকে সিরিয়াসলি নেয়নি, ফলে তারা কিন্তু আজকে বুঝতে পারছে যে আমি অকৃতকার্য হয়েছি। এবছর 1.5 লাখের কাছাকাছি কিন্তু স্টুডেন্ট অকৃতকার্য হয়েছে, তথ্য সূত্রে জানা আর কি। তো এটাও যেমন ঠিক যে যারা সাকসেসফুল হয় শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যারা সাকসেসফুল হয় তাদেরকে মানুষ প্রায়োরিটি দেয়, এবং এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আমি মনে করি একটা সাকসেসফুল ছেলে বা মেয়ে বা একটা সাকসেসফুল স্টুডেন্টকে যতখানি অ্যাপ্রিসিয়েট করা যায়, একটা ফেইলিয়ার ছেলে বা মেয়েকে যদি আমরা সেইভাবে অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি, তাদেরকে যদি মোটিভেশন দেওয়ার চেষ্টা করি কি কারণে তারা অকৃতকার্য হচ্ছে বা কি কারণে তারা ফেলিয়ার, সেটা যদি বোঝার চেষ্টা করি, তাকে যদি ইন্সপায়ার করার চেষ্টা করি, তাহলে কেমন হয়? কারণ আমাদের সমাজ বা আমাদের সোসাইটি কিন্তু শুধুমাত্র সাকসেসফুল ব্যক্তিদেরকে দিয়েই বা যারা প্রচুর নাম্বার পেয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদেরকে দিয়েই যে গঠিত হয়, এটা কিন্তু বলা ভুল। সমাজ গঠিত হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষকে দিয়ে। আর মনে রাখবেন, যে ভালো তাকে খুব সহজেই ভালো করা যায়, আর যে পড়াশোনায় খারাপ না তাকে ভালো করার নামই হলো শিক্ষক। তো কেন তারা ফেল করলো বা এই এত সংখ্যক এবছর ছাত্রছাত্রী ফেল করা বা অনেকের অ্যাভারেজ নাম্বার আসার পিছনে কারণটা কি? স্কুলে কিরকম পঠন পাঠন হচ্ছে, বা টিচাররা কতক্ষণ তাদেরকে ফলো আপ করছে? যারা ক্রমাগত পারছে না, ব্যর্থ হচ্ছে তাদের কারণটা কি? আর্থিক কারণ, মনস্তাত্ত্বিক কারণ, কি কারণ সেটা জানার কি আমাদের সোসাইটি বা আমাদের বুদ্ধিসম্পন্ন মানুষজন কি একবারও ভেবেছে? আমি কখনোই সমর্থন করি না যারা ফেল করেছে তাদের পাশ করিয়ে দেওয়ার জন্য, বা তাদের পাশ করিয়ে দেওয়াটা কোনোদিনই আমি সমর্থন করি না। ফেল একটা শিক্ষা, ফেল কোনো বাজে কিছু না, ফেল একটা শিক্ষা, যেটা তো কোনো একটা স্টুডেন্টের লাইফের টার্নিং পয়েন্টও হতে পারে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, যারা ফেল করেছে বা যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে একটা কথাই বলতে চাই যে তোমরা নেভার গিভ আপ, তোমরা উঠে দাঁড়াও। যারা প্রচুর নাম্বার পেয়েছে তাদেরকে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কারণ তারা ভালোই, তারা পরিশ্রমী, তারা সচেতন। আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাই যারা অকৃতকার্য হয়েছে। তোমরা উঠে দাঁড়াও, তোমরা বোঝো যে এটা তোমাদের লাইফের একটা শিক্ষা, এটাকে একটা শিক্ষা হিসেবে নাও, ঠিক আছে? ফেল করা কোনো বাজে জিনিস না। এবার নিজেকে এমনভাবে প্রতিজ্ঞাবশত করো যে এই যে ফেলের জ্বালা এটা তখনই মিটবে যখন আমি সামনের বছর মাধ্যমিকে আরো বেশি নাম্বার তুলব। এবং যারা মোটামুটি নাম্বার পেয়েছো বা অনেকেই স্টুডেন্ট রয়েছে যে যারা
একটা আশারূপ নাম্বার ভেবেছিলা যে টেস্ট পরীক্ষা আমার এত নাম্বার উঠেছে, এর থেকে কত বাড়বে, বরঞ্চ অনেকের নাম্বার কিন্তু কমে গেছে। তো তাদেরকে বলবো তোমরা খাতাটাকে স্ক্রুটনি করো, ভালোভাবে রিভিউ করো। প্রকৃতপক্ষে এবছর কিন্তু মাধ্যমিকের যে রেজাল্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়েছে। আর বিগত বছরগুলিতে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট 90 দিনের মাথায় দেয়, এবছর কিন্তু তাড়াতাড়ি দিয়েছে এবং ইলেকশনও ছিল। আর থার্ড একটা ব্যাপার যেটা আমার মাথায় খুবই বাজছে, সেটা জানি না আমাদের শিক্ষা অবস্থা সম্বন্ধে আপনারা সবাই অবগত। আমাদের শিক্ষা অবস্থা যেমন বহু যোগ্য ভালো শিক্ষক রয়েছে, সত্যি কথা অনেক ভালো শিক্ষক রয়েছে, কিন্তু এই ভালো শিক্ষকদের ভিড়ে কিন্তু কিছু কিছু কীট বা কিছু কিছু জীবাণু রয়েছে যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে। আজকে সেটা বলতে কোনো লজ্জা বা কোনো দ্বিধা নেই, কারণ দেখতেই পাচ্ছ চারপাশে যা অবস্থা, কে যোগ্য কে অযোগ্য বলা মুশকিল। কিন্তু এই অযোগ্যরা যখন শিক্ষা ব্যবস্থায় আসছে তখন তারা কি করছে, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। একজন বিখ্যাত একজন ব্যক্তি একটা কথা বলেছিল, ইফ ইউ ডিস্ট্রয় ইউর সোসাইটি ইউ মাস্ট বি ডিস্ট্রয় ইউর এডুকেশন সিস্টেম। যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায় না, সমাজ এমনি ধ্বংস হয়ে যাবে। কারণ এই শিক্ষার ব্যবস্থা থেকেই উৎপন্ন হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো ব্যবসায়ী, একজন ভালো স্টার্ট আপ ওনার, যাই বলো না কেন। আর একটা কথা, সমাজ বা সোসাইটি, আমি একটু আগেই বললাম যে সবসময় সাকসেসফুলদেরই অ্যাপ্রিসিয়েট করে, এটা স্বাভাবিক ব্যাপার এবং এটা খুব ভালো। কিন্তু আমি মনে করি প্রত্যেকটা একাডেমিক সাকসেসফুল ব্যক্তি, যারা একাডেমিক্যালি প্রচুর, যারা সাকসেসফুল, ঠিক আছে, যারা ভালো নাম্বার পায়, ঠিক আছে, বলো মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো, ঠিক আছে, যারা একাডেমিক্যালি প্রচণ্ড সাকসেসফুল ব্যক্তি, তারাই যদি লাইফে একটা জায়গায় গিয়ে সবসময় সাকসেস হয়, তাহলে বিল গেটস বলো, এলন মাস্ক বলো, এরা তো ব্যাক বেঞ্চার ছিল, এরা কি সাকসেসফুল হতে পারেনি? তো আমি তাদেরকে বলছি, যারা মোটামুটি নাম্বার পেয়েছো, যারা আশারূপ ফল করতে পারোনি, নাম্বার একটা সংখ্যা মাত্র। তোমার মধ্যে থাকা প্র্যাকটিক্যাল নলেজ, তোমার মধ্যে থাকা যে জানার ইচ্ছা, তোমার মধ্যে থাকা সাবজেক্টের যে ভালোবাসা, সেটা যদি থেকে থাকে, তুমি নাম্বার যাই পাও না কেন, তুমি লাইফে একদিন না একদিন শাইন করবা। এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিল, ব্ল্যাক কালার ইজ সেন্টিমেন্টালি ব্যাড বাট এভরি ব্ল্যাকবোর্ড মেক স্টুডেন্ট লাইফ ব্রাইট। ফলে হতাশ হয়েও না, ঠিক আছে, এখন হয়তো খারাপ লাগছে, এটাকে শিক্ষা হিসেবে নাও। দেখো আমাদের লাইফে না প্রত্যেকটা চলার পথের প্রত্যেকটা অংশই কিন্তু অমসৃণ, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতায় বলেছিল, দুঃখের তপস্যায় জীবন রূপনারায়ণের কুলে, দুঃখের তপস্যায় জীবন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। যদি প্রতিদিন বিরিয়ানি, প্রতিদিন যদি মাংস, মটন কষা দিয়ে ভাত খাই, একটা সময় দেখবা ডাল ভাত তোমার ভালো লাগছে, মটন কষা ভালো লাগছে না। সেম তাই আমাদের লাইফে যদি দুঃখ না আসে না, সুখের মজাটা তুমি পাবে না। প্রতিদিন যদি আমাদের লাইফে দুর্গাপূজা হতো, তাহলে দুর্গাপূজাটা আমাদের আর ভালো লাগতো না। ফলে আমাদের সারা বছর আমরা কষ্ট দুঃখের মধ্যে দিয়ে, হাসি খেলার মধ্যে দিয়ে যাই এবং একটা সময় গিয়ে আমরা আনন্দ ফুর্তি করি বলে ওই পার্টিকুলার 4টা দিন আমাদের খুব ভালো লাগে। ফলে এখন দুঃখ আছে, ভবিষ্যতে তোমার কাছে সুখ আসবে, কিন্তু আমাদের পরিশ্রম করতে লাগবে, খুব পরিশ্রম করতে লাগবে, নিজের মধ্যে প্র্যাকটিক্যাল নলেজ রাখতে লাগবে, ঠিক আছে। আর এবছর কি হয়েছে সেটা নিয়ে না ভেবে, সামনে উচ্চ মাধ্যমিক রয়েছে, এখনো লাইফটা অনেকটা দূর, অনেকটা জিনিস করা বাকি। তুমি যাই করো না কেন, যতই নাম্বার পাও না কেন, একটা কথা মনে রাখবা, অ্যাট লাস্ট তুমি কি করছো, তুমি কত টাকা আর্ন করছো, তোমার মধ্যে মানসিকতা মানবিকতা বোধ আছে কিনা, তাই না? সেটাই ডিফাইন করবে যে তুমি একজন ভালো মানুষ কিনা। সবার প্রথমে ভালো মানুষ হতে লাগবে, তারপরে নাম্বার বলো যাই বলো না কেন, ঠিক আছে, এটা সেকেন্ডারি। প্রথমে ভালো মানুষ, সৎ মানুষ হতে হবে। তাহলে তোমার শিক্ষা, আমরা পড়াশোনা করি কেন, শুধুমাত্র কি নাম্বার তোলার জন্য না, মানুষের মতো মানুষ, যাতে মানুষকে আমরা না ঠকাই, আমরা নিজে না ঠকি, মানসিকতা বোধ থাকা, মানবিকতা বোধ থাকা। অনেকের কাছে হয়তো প্রচুর বুড়ি বুড়ি নাম্বার থাকতে পারে, প্রচুর সে পড়াশোনায় ভালো হতে পারে, কিন্তু তাদের মধ্যে মানসিকতা বা মানবিকতা বোধ যদি না থাকে, তাহলে সেই শিক্ষার কি কোনো দাম রয়েছে? শিক্ষা মানে কি, বই যখন খুলবা বইয়ের ওখানেই দেওয়া রয়েছে আমাদের সংবিধানের যে পার্টটা যে রয়েছে, এবং শিক্ষার অর্থ কি একবার গুগল করে দেখে নিও। শিক্ষা মানে শুধুমাত্র কিন্তু ভালো চাকরি, প্রচুর অর্থ উপার্জন না। শিক্ষা মানে তোমার ব্যক্তিত্বকে জাগ্রত করো, ঠিক আছে।
আর সেকেন্ড একটা ব্যাপার যেটা আমি বলতে চাই, সাকসেস, আমরা একটা কথা বলি না সাকসেসফুল, আমরা বেঙ্গলি টিপিক্যাল মাইন্ড সাকসেসফুল মানেই ভাবি হলো সরকারি চাকরি, সিকিওর, এই কথাটার সঙ্গে আমরা অনেকটাই জড়িত। ঠিক আছে, আমরা লাইফে রিস্ক নিতে চাই না, আমরা সিকিওর লাইফ চাই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো, তুমি তোমার সাকসেস মানেটা কি বোঝো? যদি তুমি মনে করো যে আমি এই কাজটা, আমি ক্রিকেট খেলে, আমি ক্রিকেটে কেরিয়ার গড়ে তুলে আমি যদি সাকসেসফুল হই, তাহলে আমি সাকসেস। পড়াশোনা করা করে প্রচুর নাম্বার তোলাই কিন্তু লাইফের প্রত্যেকের কিন্তু সাকসেস, মানে এটা দিয়ে কিন্তু সাকসেসকে ডিফাইন করা যায় না। তাহলে সচিন টেন্ডুলকার হতো না, সৌরভ গাঙ্গুলি হতো না, তাহলে তারাও কিন্তু তোমার হলো একটা দিকেই থাকতো, প্রচুর নাম্বার পেয়ে বসে থাকতো। ফলে আমি একটা কথাই বলছি বারবার, নাম্বারটা কিন্তু ম্যাটার না, তোমার মধ্যে থাকা ট্যালেন্টটাই অ্যাট লাস্ট আফটার গ্র্যাজুয়েশন, আফটার এইচএস মিলিয়ে রাখবা, তোমার মধ্যে থাকা স্কিলটাই কিন্তু তোমাকে অর্থ উপার্জনের রাস্তা করে দেবে। তুমি যদি ভালো আঁকো, সেটা দিয়ে যদি তুমি এগিয়ে যেতে পারো, মনে রাখবে সেটাই তোমাকে রুটি রোজগারের রাস্তা করে দিবে, তোমার নাম্বারটা কিন্তু করে দিবে না। ঠিক আছে, আজকে হয়তো নাম্বারের জন্য হয়তো অনেকে মন খারাপ করছো, কান্না করছো, যারা মোটামুটি নাম্বার পেয়েছো, যারা আশারূপ ফল করতে পারোনি, দেখবা আফটার এইচএস এর পর তোমার মধ্যে যদি এই যে পড়াশোনা যা যা করেছো না, এই নলেজগুলো যদি একবারে না থাকে, তুমি যদি কোনো জায়গায় গিয়ে ইন্টারভিউতে বলতে না পারো, তোমার মধ্যে যদি সেই নলেজগুলো যদি না থাকে, তাহলে সেই প্রত্যেকটা নাম্বার, প্রত্যেকটা শিক্ষাই হয়ে যাবে ধোঁকা। অর্থাৎ পড়াশোনাটা একটা সার্কাসের মতো হয়ে যাবে। তো বেশি কথা বলবো না, আমার এত বড় বড় কথা বলার যোগ্যতাও নেই। অ্যাজ এ দাদা হিসাবে আমি তোমাদের একটা জিনিসই উপদেশ দিতে পারি, সবার প্রথমে নিজের মাইন্ডকে, নিজের মনকে খুশি রাখো, নিজের সেলফ স্যাটিসফাইড থাকো, সামনের দিকে আগানোর চেষ্টা করো, পিছনের দিকে ভাবনা চিন্তা করো না। জানি রক্ত মাংসের মানুষ একটু খারাপ লাগেই নাম্বারের জন্য যাদের, এবং এই যে খারাপ লাগছে না, মনে রাখবা তুমি সচেতন, তোমার খারাপ লাগছে মানে তুমি পড়াশোনা নিয়ে সিরিয়াস। আর যদি তোমার খারাপ না লাগে, মনে রাখবা তুমি পড়াশোনা নিয়ে সিরিয়াস না। এই খারাপ লাগেটাকে কাজে লাগাও, যে না পরের বার এমন নাম্বার তুলবো, এমন নাম্বার তুলবো যাতে জেনারেশনে, আমার জেনারেশনে সেই নাম্বার কেউ তুলতে না পারে, এরকম টার্গেট নাও। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।